এই আল্লাহ সন্তুষ্টির জন্যই আমাদের এত পথ চলা, এত কষ্ট, এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত অবিরাম ছুটে চলা, এত কষ্টকে মেনে নেওয়া, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রোপাগান্ডা, অনেক কটু কথা, অনেক রক্ত, অনেক জীবন। উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্ট। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই সাথী, তাই তো? সাথী। তো এই যে সাথী আপনারা হয়েছেন, সাথী শপথ নিয়েছেন, নিঃসন্দেহে একটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা সাথী হয়েছেন। কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যুগে যুগে যারা অতীত হয়েছেন তারা কেমন স্বাক্ষর রেখেছিলেন? নূহ আলাইহিস সালামের কথা যদি চিন্তা করি, নূহ আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাত দিন একাকার করে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর গোলামের দিকে ডেকেছেন। মানুষদেরকে বলেছেন আনে আবুদুল্লাহ। কেউ তার কথা শুনেছেন, কেউ তার কথা শোনেননি। ইভেন তার পরিবারের সদস্যবৃন্দরা নূহ আলাইহিস সালামের সে আহ্বানকে মেনে নেননি। এরকম ঘটনা ঘটেছে। রাত দিন একাকার করে তিনি আল্লাহর সন্তুষ্টির পথ পাথেয় খুঁজেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যদি দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য এমন এমন পরীক্ষায় অবতীর্ণ হলেন যে পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা ঈমানের দৃঢ়তা ব্যতীত কোনোদিন সম্ভব না। আমরা জানি যে তিনি যখন ঈমানের ঘোষণা দিলেন, নমরুদ ওনার জন্য অগ্নিকুণ্ডলী তৈরি করলেন এবং সে অগ্নিকুণ্ডলীতে ওনাকে নিক্ষেপ করলেন। সে নিক্ষিপ্ত অগ্নিকুণ্ডলীতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঈমানের প্রতি, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা ওনাকে একটি সন্তান দান করলেন এবং সেই সন্তানকে একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো তাকে এবং তার মাকে একটা জনমানবহীন জায়গায় নির্বাসনে পাঠিয়ে দাও। সেটাকেও তিনি মেনে নিয়েছেন। সেই সন্তান যখন একটু একটু করে বড় হতে লাগলো, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তিনি তার সেই প্রিয় বস্তুটিকে জবাই করছেন, কোরবানি করছেন। সেটাকেও তিনি দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে মেনে নিয়েছিলেন। আবার যখন সন্তানের কাছে এসে, প্রিয় পুত্র ইসমাইলের কাছে এসে বললেন যে আল্লাহ তাআলা আমাকে এমন একটি নির্দেশনা দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, তোমার মতামত কি? তখন সে সন্তানও দ্বিধাহীন সংকোচে, নিঃসংকোচে পিতাকে বললেন যে আল্লাহ আপনাকে তার সন্তুষ্টির জন্য যে নির্দেশনা দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন এবং আমিও সেই নির্দেশ পালনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করব এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে আমি সেটাকে মেনে নিব। সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন আপনি আমাকে অতি সত্বর ধৈর্যশীলদের কাতারে শামিল করবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে অতি শীঘ্র আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে শামিল পাবেন। কেন আমি ধৈর্যশীলদের কাতারে শামিল হতে যাচ্ছি? কেন এই জবেকে, কেন আল্লাহর নির্দেশকে মেনে নিচ্ছি? একটাই কারণ, আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনার উপর ওহী নাজিল করলেন। সেই ওহীকে তিনি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য তায়েফের ময়দানে গেলেন মানুষের কাছে দাওয়াত দিয়ে। কিন্তু তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করে দিলেন। পৃথিবীর সবচেয়ে রহমদিল যে মানুষটি, ব্যক্তিত্বটি, ওনাকে রক্তাক্ত করা হলো। তিনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করে মেনে নিয়েছেন। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। পৃথিবীর সেরা মানুষটিকে শুধুমাত্র মৌখিক কথা দিয়ে, মৌখিক কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হননি, বরং পৃথিবীর সেই সেরা মানুষটিকে তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তখন আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে তিনি বদরের প্রান্তরে শামিল হয়েছেন। নিঃসন্দেহে বদরের প্রান্তরের সে চিত্র আপনাদের মনে আছে। সেখানে ভাই তার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পিতা তার সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সন্তান তার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জিহাদের ময়দানে সে কি আমার ভাই, সে কি আমার সন্তান, সে কি আমার পিতা? এদিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। এভাবে করে জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে সব কিছুকে মেনে নিচ্ছেন, জীবনের সব কিছুকে উজাড় করে দিচ্ছেন। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন।
সে একই সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড মরুভূমির মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে নির্যাতন করা হয়েছে। এরপরও তিনি ধৈর্য ধারণ করেছেন, মেনে নিয়েছেন। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা সহ তার পুরো পরিবারকে চরম নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরও তারা আল্লাহর দ্বীনের উপর টিকে ছিল। কারণ কি? আল্লাহ সন্তুষ্টিকে তারা খুঁজেছেন, সন্তুষ্টিকে খুঁজে ফিরেছেন তারা। এই সন্তুষ্টির জন্য সব কিছু উজাড় করে দিতে তারা প্রস্তুত, জীবন পর্যন্ত উজাড় করে দিতে প্রস্তুত। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েছেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ধনাঢ্য পরিবার ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। সে মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এটা বোঝা যেত ওনার আভিজাত্যপূর্ণ পোশাক আশাক এবং সুগন্ধির মাধ্যমে। অথচ সে মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলো, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আনলেন, তখন তার পিতামাতা বলল, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তার পরিবার বলল, তুমি যে পোশাক পরেছ, এই পোশাক নিয়ে কোথায় যাচ্ছে? এগুলো তো আমাদের কিনে দেওয়া পোশাক, তুমি পোশাক খুলে যাও। তিনি সেই পোশাক খুলে দিয়ে উলঙ্গ অবস্থা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লজ্জিত হয়ে গেলেন। চলা এত কষ্টকে মেনে নেওয়া, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রোপাগান্ডা, অনেক কটু কথা, অনেক রক্ত, অনেক জীবন, উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি। তাহলে এই আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনার আমার এত এত পথ চলা, এত এত কিছু। প্রিয় ভাইরা, এই আল্লাহ সন্তুষ্টির পথে আমরা চলতে শিখেছি, আমরা এই পথে হাঁটতে শিখেছি, কিন্তু কাল কিয়ামত অবধি অথবা আমার মৃত্যু অবধি সেটার উপর চলতে পারবো কি না এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটার উপর প্রাণান্তকর ছুটে চলার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সূরা হামিম আশ-শাজদা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা তাদের রবকে স্বীকৃতি দিয়ে শেষ করে দেয় না। কিছুদিন আবেগ উদ্দীপনা নিয়ে চলে, এরপরে তারা আবেগকে নিঃশেষ করে দেয় না। তারা শত ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই মারি দিয়ে সে রবকে ঘোষণা দিয়েছে রব হিসেবে, সে রবের স্বীকৃতির উপর টিকে থাকে। সুম্মাস্তাকামু, সেটার উপর তারা ইস্তেকামাত থাকে, অবিচল থাকে। কতদিন অবিচল থাকে? যতদিন ফেরেশতা তাদের সামনে হাজির না হবে। ফেরেশতা হাজির হয়ে তাদেরকে কি বলবে? আল্লাহ তাখাফ, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার আজকে পৃথিবীতে তুমি অনেক কষ্ট করে এসেছো, অনেক ত্যাগ তিতিক্ষার শামিল হয়ে তুমি আজকে এই পর্যায়ে এসেছো, তুমি তোমার রবের স্বীকৃতির উপর টিকে ছিলে, আজকে তোমার কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদাকৃত জান্নাত, আজকে সে জান্নাতের সুসংবাদ দিয়ে আমরা হাজির হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই দিনটি পর্যন্ত এই হেদায়েতের উপর, এই রবের স্বীকৃতির উপর, আল্লাহর সন্তুষ্টি তালাশের উপরে টিকে থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।